নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আজকে আমরা 60% কোরআনিক ওয়ার্ডের ক্লাসে আমরা আজকে নামাজের যে সমস্ত তাসবিহাত গুলো আছে সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা দেখে নিচ্ছি এখানে কতগুলো তাসবিহাত ওয়ার্ড আছে টোটাল। তো টোটাল শব্দ আছে এখানে 15টি, আর 15টি শব্দের মধ্যে থেকে নতুন হচ্ছে মাত্র 4টি, আর বাকিটি আমাদের জানা আছে। আর এই মাত্র 4টি নতুন শব্দ কোরআন শরীফে রিপিট হয়েছে 289 বার। এই 4টি শব্দ কোরআন কারিমে রিপিট হয়েছে 289 বার। আচ্ছা, তা কি শিখবো আমরা? নামাজের তাসবিহাতের মধ্যে আছে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার বলে নামাজ নিবেন। তারপর সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম অবশ্য আগে, তারপর সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তারপর হলো সামি আল্লাহু লিমান হামিদা, তাই না? তারপর আমরা পড়ি কি সুবহান রাব্বিয়াল আলা, তারপর রব্বানা, না সামি আল্লাহু লিমান হামিদার পর রব্বানা, লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ, তারপরে সুবহান রাব্বিয়াল আলা, তারপরে সালাম শেষে, না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আমরা কি করি? সালাম শেষ করি। করি। আচ্ছা, দুই সেজদার মাঝখানে তাসবিহ তো আছে উস্তাদ। ও হ্যাঁ, তো নামাজ তাসবিহ আছে কিন্তু এটা ম্যান্ডেটরি না। যেগুলো ম্যান্ডেটরি ওগুলো করতে হবে। ওটা না পড়লে মনে করেন নামাজ হবে না তা না, বা এই তাকবীর না দিলে আপনার সমস্যা হবে আবার নামাজের মধ্যে, এটা কি? হ্যাঁ, তাকবীর পড়া সুন্নাত মুআক্কাদা। আচ্ছা, তাহলে খেয়াল করি আমরা যে আমরা শুরু করি আজকে আমরা তাসবিহাত থেকে। প্রথমে আল্লাহু আকবার, আমরা সবাই জানি আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ আকবার মানে সবচেয়ে বড়। আকবার মানে কি? সবচেয়ে বড়। কাবিরুন বড়, সবচেয়ে বড়। আকবার আকবার কোন? বেশি। আরবিতে বলে বেশি, কারিতে বলা হয় কাসিরুন, মানে কি? বেশি, সবচেয়ে বেশি। আকসার আকসার। ছোটকে বলা হয় সগীরুন, সবচেয়ে ছোট। আসগার আসগর। ধন্যবাদ। তাহলে কাবিরুন বড়, সবচেয়ে বড় আকবার। তাই আল্লাহু আকবার, এটা হলো ইম্পারেটিভ। এটা হলো কি? এটাকে বলা হয় যে কম্পারেটিভ বা সুপারলেটিভ। কম্পারেটিভ হলো যে একটা থেকে দুইটার মধ্যে একটাকে কম্পেয়ার করা, বুঝছেন? একটাকে অন্যের তুলনায় কম্পেয়ার করা, এটা কম্পারেটিভ। একটা হলো সুপারলেটিভ, যেটাকে মানে যার সাথে তুলনার উপরে, যিনি তুলনার উপরে যখন কাউন্ট করা হয় তাকে বলা হয় কি? সুপারলেটিভ। মানে তার উপরে আর কিছু নেই, বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ আকবার শব্দটা সুপারলেটিভ, কারণ কম্পেয়ার করার জন্য যেমন হি ইজ বেটার দেন ইউ, দেন ব্যবহার করতে হয়। তো আরবিতে কম্পেয়ার করার জন্য মিন ব্যবহার করতে হয়, বুঝতে পারছেন? মিন, আকবারু মিন। যেমন আকবারু মিনান নাস, মিনান নাস মানুষের থেকে বড়। কিন্তু এখানে যদি উইদাউট মিন আসে, এই এটাকে আরবিতে বলা হয় কম্পারেটিভ ভার্ব। যখন নাউন যখন উইদাউট মিন আসে তখন এটা সুপারলেটিভের অর্থ দেয়, বুঝতে পেরেছেন? তাহলে আকবার মানে সবচেয়ে বড়, মানে এমন না যে আসমানের থেকে বড় বা ফেরেশতার থেকে বড় বা মানুষের থেকে বড়, নো। আকবার মিন কুল্লি শাইইন, তিনি বড় প্রত্যেক জিনিসের থেকে, অর্থাৎ যার কোনো তুলনায় চলে না। এক্ষেত্রে সুপারলেটিভ ব্যবহার করে, তাহলে আল্লাহ আল্লাহ আকবার, সবচেয়ে বড়। আচ্ছা, তাহলে এই আকবার উজানে যত শব্দ আছে একই অর্থ দিবে, মানে সবচেয়ে উর্ধ্বে অর্থ দিবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসি তাহলে আমরা সুবহান শব্দ অর্থ পড়ে আসি। সুবহান অর্থ কি? পবিত্র। মানে মানে যার মধ্যে কোনো প্রকারের ত্রুটি নেই, কমি নেই, কোনো নকশ নেই, কোনো প্রকারের দোষ নেই, কোনো প্রকারের যার মধ্যে কোনো কালিমা নেই, তাকে বলা হয় সুবহান, মানে পুত পবিত্র। কে পুত পবিত্র? এই সুবহান শব্দ অর্থ কি? পবিত্র, নির্দোষ, ত্রুটি মুক্ত। যেমন আমরা বলি সুবহান আল্লাহ, তাহলে অর্থ কি দাঁড়ালো? আল্লাহ সমস্ত ত্রুটি বিচ্যুতি এবং ঘাটতি থেকে মুক্ত, বুঝতে পেরেছি?
আচ্ছা, আর রব্বুন শব্দ আমরা বলছি, রব্বি মানে কি? রব্বি ওটা আমার রব। আমার রব, আমার রব। আর রব মানে রব প্রতিপালক, আর ই মানে কি? আমার। আমার রব্বি আমার রব। তাহলে সুবহান রব্বি অর্থ কি দাঁড়ালো? হে আমার আমার রব পবিত্র। আমার রব পবিত্র, আমার প্রতিপালক পবিত্র। এখন এই রব্বি, এর একটা রব্বি হলো মৌসুফ, এর সিফত হলো আল আদিম। সিফত হলো কি? আল আদিম, রবের সিফত। রবের কোন? রব একটা নাউন, একটা মৌসুফ। এর অ্যাডজেক্টিভ হলো আল আদিম। রবকে কেমন রব? আল আদিম, যিনি হলো কি মহান প্রতিপালক। রব কেমন? রব কেমন প্রতিপালক? আল আদিম, যিনি কি মহান, বিশাল শক্তি বা বিশাল শক্তির অধিকারী বা মহান। তাহলে রব্বি আল আদিম, সুবহান রব্বি আল আদিম অর্থ কি দাঁড়ালো? আমার রব আমার রব পবিত্র মহান। আমার মহান রব পবিত্র পবিত্র, বা পবিত্র কে? আমার মহান প্রতিপালক। পবিত্র আমার মহান প্রতিপালক। কথা বুঝতে পেরেছেন? আমার মহান প্রতিপালক তিনি কি? পুত পবিত্র। অর্থ বুঝতে পেরেছি সবাই? জি, তাহলে আজিম শব্দ অর্থ কি হইলো? মহান, মহান। মহান, বিশাল। আচ্ছা, বা এটাকে মহান শক্তিশালী এর অর্থে ব্যবহৃত হয়। তাহলে সুবহান রব্বি আল আদিম অর্থ বলতে হবে সুবহানা। আমার আমার রব রব পবিত্র, মহান রব সুবহানাল্লাহ। পবিত্র। আমি বললাম হলো আমার একটা শব্দ মহান রব সুবহান, আমরা পুরোটা অর্থ করে দিলাম হলো। শুধু যারা বলে এটা অর্থ বলবেন সুবহানা পবিত্র, পবিত্র। রব্বি তার আমার রব আমার রব আল আদিম মহান। মহান, মহান। বিশাল, মহান। বা আল আসছে, আল আসলে কি হবে? টি বাটা যিনি বা যে। তাহলে যে এখানে যিনি অর্থ করবো, যিনি মহান। পবিত্র আমার রব, কেমন রব? আল আদিম, যিনি কি মহান। তিনি মহান। আচ্ছা, এবার আসেন, তাহলে একটা তার আমরা শিখে ফেললাম সুবহান রাব্বিয়াল আদিম অর্থ কি আমরা শিখে ফেললাম। এখানে ভালো করে খেয়াল করেন, এই শব্দগুলো দেখেন আমরা নামাজের মধ্যে সবসময় পড়ি, কিন্তু আমাদের অ্যাটেনশন কিন্তু নামাজের মধ্যে থাকে না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। কেন? কারণ যা পড়তেছি মন্ত্রের মতো, সাপের মন্ত্র। সাপের মন্ত্র কেউ বুঝে? কেউ বুঝে না। ও হ্যাঁ, ওজা নিজেও বুঝে না। তো এই জন্য সাপের মন্ত্র মতো না পড়ে আমরা বুঝে বুঝে ই করি। আমরা নামাজের মধ্যে পড়ি ঠিকই, কিন্তু আমরা জানি না কি পড়তেছি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের ভালো করে শিখতে হবে এগুলো, এবং তাড়াহুড়া একদমই না, একটু পুঙ্খানুপুঙ্খানু ভাবে এই শব্দগুলো অর্থ শিখতে। এই আজিম শব্দের কোন 107 বার আসছে, 7 বার একই অর্থে আসছে। 7 বার কি কোন অর্থে আসছে? সেম অর্থে আসছে। কথা বুঝতে পারলেন? জি, হ্যাঁ, এই 7 বার সেম অর্থে ব্যবহৃত হয়েছে। ওস্তাদজি, আজিম অর্থ যে শক্তি দিচ্ছেন, এটা কি শক্তিমান না শক্তি? শক্তি, বিশাল শক্তির অধিকারী যিনি। আচ্ছা। হ্যাঁ, তাহলে কি বুঝতে পেরেছি? জি ওস্তাদজি। সুবহান রাব্বিয়াল আযীম। তারপর আসেন সামি আল্লাহু লিমান হামিদাহু, এই হলো বাক্য। তাহলে সামিয়া, সামিয়া, এটা বার্বটা পড়েছে কিনা আমরা বলেন তো, কে পড়েছেন এটা? আমি পড়েছি ওস্তাদজি। আমরা হ্যাঁ, পড়েছি। সামিয়া মনে এগুলো হচ্ছে তিন সে তিন অক্ষ শুনেছিল। বিশিষ্ট বার্ব। সামিয়া ইয়াসমা মানে শোনা, শ্রবণ করা। সামিয়া মানে কে? সে শুনেছে। হুম। শুনেছি। তুমি শুনেছ? সামিতা, সামিতা, আমি শুনেছি। সামিনা, সামিতু, সামিতু, হ্যাঁ, সামিতু, তুমি তো। সে সামিতু, শুনেছে। সে শুনেছে তো সামিআ, বললে সামিয়া। এই যে আর সামিয়া, সে হ্যাঁ, শুনেছে। কে সামিয়া। শুনেছে? এর ফাইলটা উল্লেখ আছে, আল্লাহ। তাহলে সামিয়া আল্লাহ অর্থ কি হলো? আল্লাহ 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 শুনেছে। শুনেছেন। লিমানে কি? জন্য জন্য। যে বা প্রতি। আচ্ছা, আর মার মানে যে, কে, মান মানে হতে যে, থেকে কে, নাকি? তাকে, যাকে। ও, যে মান কে। অর্থ কি? যে, কে, তাকে, যাকে। আচ্ছা, এই মানে পরের শব্দ যদি বহুবচন হয় তাহলে যারা, কারা, যারা, কারা, যাকে, তাকে, যারা, কারা, এরকম অর্থ আসবে। এটা বহুবচন অর্থ দেবে তখন। তাহলে লিমান
অর্থ কি দাঁড়ালো? তাকে যে, নিয়ত কি যে, বা যে। নিয়তের জন্য, তার জন্য শুনেছে বা তাকে শুনেছে। মান যে, মান অর্থ কি যে। যে। যে আচ্ছা, আল্লাহ যে। শুনেছেন লি বা মানে যাকে। তাকে, মান যে, বুঝতে পেরেছেন? যে। আচ্ছা, হামিদা ইয়াহমাদু, সামিয়ার উদাহরণ আসছে, অর্থ কি? তার প্রশংসা করেছে। হামিদা, প্রশংসা খেয়াল করেন, সে প্রশংসা করেছে, তার প্রশ্ন হামিদা সে যে প্রশংসা প্রশংসা করেছে। করেছে তার। এতে হু অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ হয়েছে, মাফুল হয়েছে এটা। হুম, হুম, এটা মাফুল, অ্যাটাচ জি প্রনাউন ওস্তাদ কি? জি, মাফুল হয়েছে, এটা মাফুল অবজেক্টিভ হয়েছে। হয়েছে। হু মানে কি? তাকে। তাহলে হামিদাহু অর্থ কি? তার 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 প্রশংসা তার করেছে। তাকে প্রশংসা যে করেছে তার করেছেন। প্রশংসা নাকি? হ্যাঁ, তাহলে মান তার। হামিদাহু অর্থ কি হবে? যে তার তাকে প্রশংসা তার করেছে। প্রশংসা করেছে। হ্যাঁ, যে তার প্রশংসা করেছে। তাহলে অর্থ কি হলো? সামি আল্লাহ আল্লাহ শুনেছেন আল্লাহ যে তার লিমান প্রশংসা আল্লাহ হামিদাহু, শুনেছেন লিমান যে তার হামিদাহু। প্রশংসা করেছে। যে তার হ্যাঁ, প্রশংসা তার করেছে। যে তার প্রশংসা প্রশংসা করেছে। আল্লাহ শুনেছেন তাকে যে তার প্রশংসা করেছেন। আচ্ছা, আর আল্লাহ শুনেছেন তাকে যে তাহলে তার খেয়াল করেন, প্রশংসা আমরা করেছেন। সামি আল্লাহ লিমান অর্থ শিখুন। সুবহান রাব্বিয়াল আদিম শিখেছি, আবার কি এরপর শিখলাম সামি আল্লাহ লিমান হামিদা এর অর্থ। আমরা সবসময় বলি সামি আল্লাহ লিমান হামিদা, আল্লাহু আকবার। আমরা জানি না কি পড়তেছি। এরপর একটা সুন্দর দোয়া আছে, এই দোয়া তো আমরা হ্যাঁ, অনেক পড়ে রাব্বানা থাকি। লাকাল হামদ, একটু আসবেন। হ্যাঁ, রব্বানা কাল রব্বানা ওয়ালাকাল হামদু বলতে হবে, রব্বানা লাকাল হামদু বলতে। তারপর আরেকটি বাক্য আছে, খুবই চমৎকার অর্থ। আচ্ছা, ওটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ, আগে মেন জিনিসটা শিখে নেই। তাহলে সামিয়া আল্লাহু, আল্লাহ শুনেছেন। কাকে শুনেছেন? লিমান হামিদাহু, তাকে যে তার প্রশংসা যে করেছে, তার প্রশংসা করেছে। যে তাকে প্রশংসা করেছে বা যে তার প্রশংসা করেছেন। অর্থ বুঝে আসলো আমাদের? যে। কে বুঝেননি? জি ওস্তাদ, জি জি বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি আমার কথায় বিরক্ত হন কিনা বলেন তো? না ওস্তাদ, বিরক্ত হবে না কেন? ওস্তাদ, কেন? ওস্তাদ জি বিরক্ত হবো কেন? এত বিরক্ত হলে কি সুন্দর করে ক্লাসে আসতাম? বুঝান, আলহামদুলিল্লাহ, এত আমরা সুন্দর আরো করে ই করবো বুঝান। খুব ওস্তাদ, ভালো আপনি করে হয়তো বুঝেন বিরক্ত ওস্তাদ। হন আমাদের আমরা না, অনেক সময় বুঝে না, ওই যে আমি অনেক এজন্য জিজ্ঞেস বিরক্ত করলাম। করি। আমি একটা জিনিস খেয়াল করলাম এই জন্য, যে হয়তো আমার আসলে এখানে ম্যানেজমেন্টের অনেক গাফলতি রয়ে গেছে, যে কারণে আমি একা না মানুষ না তো, যে কারণে দেখেন না ওস্তাদ, এইটা অন্য কেন যে মনে সমস্ত, হচ্ছে? অন্য যে সমস্ত ক্লাব এমনিতেও তো অন্যান্য প্রতিষ্ঠানে পড়িয়েছি, সেখানে জবও করেছি। তো সেখানে আবার মানুষের অতিরিক্ত টাকা দিয়েও সেখানে ভর্তি হয়। আর কিন্তু এখানে আমি দেখা যাচ্ছে যে আমার কাছে পড়তো, কিন্তু তখনও প্রশংসা করতো, কিন্তু বা আস্তে আস্তে সব ঝরে যায়, এটা বুঝে। কিন্তু ওখানে তো কেউ ঝরে না, ওখানে সংখ্যা আর কপাল খারাপ, সেখানেও ঝরতো, কিন্তু দোষার্থ আমার উপরে, যে আমার ব্যর্থতার কারণে এরা চলে যাচ্ছে। তো সেম জিনিস এখানে হচ্ছে আর কি। অনেকে আসেন, যেমন ক্লাসে 20-25 জন 30 জন ছিল, এখন আসছে মাত্র কয়জন? 9 জন, আমি বাদ দিয়ে 8 জন। তাহলে আমি মনে করি হয়তো এখানে পড়ার মধ্যে করে গাফিলতি। শুনেন, প্রশংসা তো থাকবেই, কিন্তু না প্রকৃত বন্ধু হলো না সে, ওস্তাদ, আপনার বুঝানো প্রকৃত সুন্দর। বন্ধু হলো সে যে শুধু ত্রুটি ধরিয়ে দেয়। এই জন্য পার্সন ওস্তাদ, ক্লাসে না হোক, যেভাবে পার্সন আমাকে। আপনি যেভাবে বুঝান, কোন ওস্তাদ এভাবে বুঝাবে না, বিরক্ত হন না, এক কথা বারে শুধু বার রেজাল্ট বারে দিয়ে বার বললাম দিন শেষে বলতে থাকে। দেশের শিক্ষার্থী থাকে না, তার মানে ওস্তাদ কি জি, ওটা অনেক তাদের ব্যাপার, গাফিলতি তারা আছে। হয়তো বিভিন্ন কারণে ক্লাসটা করতে পারতেছে না, কিন্তু এখানে না করে যে অন্য জায়গায় যাচ্ছে সেটা বোধ হয় না। সেই সেটাই বলছেন ওস্তাদ, যে অন্য জায়গায় করছে পয়সা দিয়ে। কারণ সেখানে থাকতে হচ্ছে ঠিক মতো আবার। অনেকে হয়তো বুঝে না, চলে যায়। সেটাই বলতে না বোঝার কারণটা কি, মানে এই জিনিসটা জানতে চাচ্ছি যে আসলে আমি নোবডি ইজ পারফেক্ট, আমার মধ্যে অনেক উইকনেস রয়ে গেছে, বাট সেটা কি এটা আমি জানতে চাচ্ছি। কিন্তু প্রশংসা তো থাকবেই, কিন্তু প্রত্যেক ভালো মন্দ সবকিছুর মধ্যে আছে, কিন্তু মন্দটা দিয়ে বলে দেয় সে হলো প্রকৃত বন্ধু। এই জন্য আমার মধ্যে কোনো উইকনেস থাকলে আপনি অবশ্যই আমাকে জানাবেন, এখন না জানার পরে আমার মেসেজ করে জানিয়ে দিবেন। আচ্ছা, যাই হোক, এবার পড়ি। তাহলে সামি আল্লাহ, জি, সামি আল্লাহু লিমান হামিদ, আল্লাহ শুনেছেন তাকে যে তাকে যে তার প্রশংসা করেছে। প্রশংসা করে। তার অর্থাৎ প্রশংসা যে করেছে। তার প্রশংসা করে, আল্লাহ তাআলা প্রশংসা করে, আল্লাহ তাকে শুনেছেন। তাহলে আমরা এই কথা বলার পর আমরা কি বলতেছি? রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে রব্বানা লাকাল হামদ বললেও হয়, রব্বানা ওয়ালাকাল হামদ বললেও হয়। বুঝতে পেরেছেন? এখানে জি। আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এরকম বললেও হয়। আচ্ছা, তাহলে খেয়াল করেন, রব্বানা অর্থ কি? হে রব্বুন আমাদের রব। না,
অর্থ কি? আমাদের সমান সমান রব্বানা, রব্বুনা না সমান সমান রব্বানা, অর্থ কি? হে আমাদের রব। আমাদের মূলত এখানে একটা বাক্য আছে, একটা হরফ আছে, ইয়া রব্বানা, বুঝতে পারছেন? এখানে ইয়া উজ্জ আছে, তাহলে অর্থ কি? ইয়া মানে হে, রব্বানা মানে আমাদের রব, হে আমাদের রব। হে আমাদের রব। আর যেখানে রব্বানের ইয়া পরে কোন একটু জায়গায়? ইয়ার রব্বানা আগে একটা ইয়া উজ্জ আছে, ইয়া রব্বানা ওয়ালাকাল হামদু, এরকম আছে বাক্যটা মূলত। তাহলে কেউ যদি ইয়ার আব্বার না বলে তাহলে কি ভুল হবে আমাদের মধ্যে? না বলা গুনাহ হবে না, ভুল হবে না। আচ্ছা, ইয়া রব্বানা বলা যাবে বা রব্বানা বলা হবে, হ্যাঁ, এরকম। রব্বানা বললে হবে। সাধারণত কোরআন সামনে একটা জিনিস খেয়াল করবেন, কোরআন এবং হাদিসের মধ্যে আহ মানে যদি একটা বললেই আরেকটা সাথে প্রাসঙ্গিক জিনিসের অর্থ চলে আসে, তাহলে আমাকে এত শব্দ ব্যবহার করার দরকার নেই, এত অক্ষর ব্যবহার করার দরকার নেই। মানে একটা কোণে কান টানলে মাথা আসে, তাহলে কি কান টান দিবে, মাথাকে আলাদা টানতে হবে? না না আসতেছি। কান টানলে তো মাথা আসবেই, তাহলে মাথার জন্য আলাদা কোনো ক্যারিং লাগবে না। কান টান দিলে মাথা চলে আসবে, তাহলে মাথার জন্য আলাদা কোনো কি কর্মচারী রাখার দরকার নাই, যে মাথা আমি তো কান টান দেবো, তুমি মাথাটা টান দিও, দরকার আছে? নাই। তো রব্বানা বলতে উস্তাদ যদি আমি ইয়া রব্বানা অর্থ করি। চলে আসে, তাহলে আমাকে ইয়া বাড়ানোর দরকার নেই। উস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। জি জি। আচ্ছা, যেন আমরা যে মিন পড়ি, মিন যদি পড়ি পরবর্তী শব্দ থেকে জবর দিয়ে মিনাল করা যাবে? লাম ফাতহা দিয়ে পরবর্তী শব্দ থেকে এটা তো লামে সুকুন দিয়ে, এটা যেমন তো মিনাল বলছিলাম, খেয়াল আজাবি করেন। খবর আজাবি। মিন, জি উস্তাদ। মিন এবং আন বা যে কোনো অক্ষরের মধ্যে শব্দের শেষে কি সাকিন থাকে, বুঝতে পারছেন? কি থাকলো? সাকিন থাকলো। এটা কোন এটা শব্দ, কোন ফাতহা অক্ষর, দিয়ে। কোন অক্ষর বা শব্দের শেষ অক্ষরে যদি সাকিন থাকে, বুঝতে পেরেছেন? জি তারপরের শব্দটা যে আল যুক্ত হয়, জি। তখন কি হবে? এই মিনের তখন ওই যে হরকত দিয়ে এটাকে চেঞ্জ করে পড়তে হবে। জবাব দিতে হ্যাঁ, হরকত তখন এই আলাদা সাকিন অবস্থায় যুক্ত অক্ষর তো হরকত দিয়ে। হরকত দিবেন। এতে মিন, এই মিনের নিচে জের আছে না, হ্যাঁ হ্যাঁ। জি তাহলে নুনের উপর জবর দিবেন। আর এই আইন, আনের উপর জবর আছে না, তাহলে নুনের হ্যাঁ নিচে জি জের জি। দিবেন। ও আচ্ছা, বুঝতে পারলাম বুঝছেন? আসতেছি। জি আর জি। এই মিন আন ছাড়া যত জায়গায় আছে সাকিন যুক্ত অক্ষরকে সাধারণত জের দিয়ে পড়বেন। ও ও আচ্ছা। আর এটা জবর দিয়ে পড়তে হবে না উস্তাদ? কোনটা? যেটা মিনা ওই জবর মিনটা মিনারা। জবর দিয়ে আর আনটা জেড দিয়ে। মিমের প্রথম অক্ষর যদি জবর আলহামদুলিল্লাহ জের ক্লিয়ার থাকে, হয়ে গেল। তাহলে নুনের মধ্যে জবর দিবেন। প্রথম অক্ষর জবর থাকলে নুনের নিচে জের দিবেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর জের পরে দিয়ে কি লামের সাথে লামকে সুকুন দেওয়া ধরা যাবে না? মিনাল তাই এরকম। তো। এইটার হরকতে লাম কি দেবে? লাম সুকুন হবে। ওই ধরার জন্যই তো আপা এটা দেওয়া হলো। যেমন মিনাল হুম, জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাসি। জি জি উস্তাদ। এই যে মিনাল জিন্নাতি, এই নুনের জবর দিয়ে এই লামকে দেবে, মিনাল জিন্নাতি ওয়ান নাসি, বুঝতে পারছেন? জি উস্তাদ। আর তাহলে আনিন নাইম, এই যে আন, এরপরে কিন্তু আন নাইম শব্দ আসছে, আনিন নাইম, এই দা আনিন নিচে জবর আসছে, এই জন্য নুন নিচে জের দিবেন, আনিন নাইম। আচ্ছা, তারপর আসেন রব্বানা ওয়ালাকাল হামদু। রব্বানা, হে আমাদের রব, ওয়ালাকা, ওয়া এবং লা মানে কি? জন্য, কা মানে কি? আপনার। ওয়ালাকা এবং আপনার আপনার জন্য কি? আপনার জন্য কি আপনার হামদ। জন্য? হামদ মানে হামদু, সকল হামদু, প্রশংসা। ইয়া আলহামদু মানে রব্বানা, প্রশংসা, সকল প্রশংসা। আলহামদু ওয়ালাকা বা আলহামদু লাকা। এই হামদা রব্বানা আগে বলো, আলহামদু মুবতাদা, লাকা হলো তার খবর, বুঝতে পেরেছেন? হে রব্বানা, হে রব, সমস্ত প্রশংসা আপনার জন্য। হে আমাদের রব, সমস্ত প্রশংসা আপনার জন্য। নেট গন্ডগোল করতেছে কথা শোনা যায় না, বুঝতে পারতেছে না। উস্তাদের নেট। একটু অপেক্ষা করেন, ঠিক হয়ে যাবে। আ-
আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি এবার শুনতে পাচ্ছি। বলতেছিলাম আমি যে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, জি শোনা জি যাচ্ছে? এখন আচ্ছা, তাহলে খেয়াল করুন, বলতেছিলাম যে বাক্যটা মূলত ইয়া রব্বানা আলহামদুলাকা, এই হলো বাক্য। তাহলে ইয়া রব্বানা, ইয়া হরফে নাদা, রব্বানা মুদাফিনা মিলে মুনাদা। আচ্ছা, শুনতে পাচ্ছি না, স্যার আবার শোনা শুনতে যাচ্ছে না? কথা একদম কেটে কিচ্ছু না, কেটে আসতেছে। কথা ওস্তাদের বোঝাই নেট যাচ্ছে কোথায়? না। ওস্তাদের ওস্তাদ নেটে কথা কোথায় কেটে গেল? আসছে। আপা স্যার মানে শুনতে না, কেউ মেসেজ দেন স্যারকে, তাহলে দেখবে। মেসেজ দেওয়া যায় না। কেন? না না, উনি শুনতে পারছেন আপা, একটু অপেক্ষা করেন। ওস্তাদ কথা শোনা যাচ্ছে না। আপনার জন্য নেটের সমস্যা, এই তো কথা বলতেছি। এবার স্ক্রিন চলে গেছে। ওস্তাদ চলে গেছে। আপা আপনারা স্যারকে বলছিলেন যে একটা গ্রুপ করতেছে, গ্রুপ করে নিলে পরবর্তীতে আবার স্লাইডও তো স্যার দিয়ে দেয়, একদিন নিজেরা প্র্যাকটিস করলে ওগুলা হয়ে যাবে। এরকম করলে আমাদেরও আগাবে, আর ওস্তাদ জিকে রিপিট করা লাগবে না প্রত্যেকদিন একই জিনিস। হুম। হ্যাঁ, প্রতিদিন রিপিট করলে দেখা যায় যে আগানো যায় না। একেবারে আমরা আগাতে পারছি না, হ্যাঁ। আগানো যায় না, সময় অনেক নষ্ট হয়। এই যে আর বিশেষ আপনাদের করে মধ্যে যারা যারা বাংলাদেশে আছেন আপা, আপনারা একটা গ্রুপ করে নেন। যারা যে অ্যাডভান্স ক্লাসে আছেন, তা সে আপা একটু মানে ভালো পারার কথা, কমসে কম আমাদের তুলনায়। তবুও ধরেন আমি একটু ব্যস্ত থাকি, যেমন আমি আপনাদের সাথে থাকলেও সবসময় যে আপনাদের সাথে পড়তে পারবো এমন নাও হতে পারে, এই জন্য আমি সেদিন কিছু বলি নাই আসলে, বুঝছেন? না হলে আমি ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের হয়তো মানে শেয়ার করতে পারতাম আমার নলেজটুকু। শুনতে পাচ্ছেন? না স্যার, শোনা যাচ্ছে না। এতক্ষণ শোনা যাচ্ছিল না, এখন শোনা গেল ওস্তাদ জি আপনার কথা। আচ্ছা, বলতেছিলাম কি যে এখানে আলহামদুলিল্লাহ মুবতাদা, আল্লাহকা হলো তার খবর। স্ক্রিন আসে না স্যার? আসছে। আলহামদুলিল্লাহ মুবতাদা, আল্লাহকা হলো কি তার খবর। তাহলে বাক্যটা পরে, খবর পরে আগে আসছে, পর মুবতাদা পরে আসছে। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তাহলে রব্বানা ওয়া লাকাল হামদ অর্থ আমরা বুঝতে পারলাম। সামনে যাব। জি ওস্তাদ জি, আগান। আচ্ছা, এবার আসি সিজদার তাসবিহ। এটা তো আমরা পড়ে এসেছি, সুবহান রাব্বিয়াল আদিম পড়ছি না, শুধু আল জি আলা শব্দটা আসছে এখানে। আদিম মানে মহান, আর আলা আলিয়ুন থেকে। যেমন কাবিরুন বড়, সবচেয়ে বড় আকবার। তারপরে সগীরুন ছোট, সবচেয়ে ছোট আসগার। কাসিরুন বড়, সবচেয়ে বড় কি বেশি, কাসিরুন বেশি, সবচেয়ে বেশি আকসার। আলিয়ুন উচ্চ, সবচেয়ে উচ্চ আগার আলা। আলা। ও বুঝতে পেরেছেন? এখানে জি আলিয়ুন, জি ওস্তাদ জি। আচ্ছা, তার সবচেয়ে উচ্চ আগার আলা। এখানে একটা আপনার জানেন যে এখানে খাড়া জবর কেন আসলো, কেন আসলো বলেন দেখি। ওস্তাদ জি, এটা কি ইয়া মাকসুদা নাকি আলিফা আলিফ মাকসুদা? আলিফ মাকসুরা কেন আসলো এটা? সবসময় আলা শব্দতে তো লামের উপরে খাড়া জবরই দেখি ওস্তাদ জি, কিন্তু কেন আসলো এটা আমি ব্যাখ্যা জানি না বলেছিলাম ওস্তাদ যে জি। কোন শব্দের শেষ অক্ষর যদি কি আসে, ইয়া ইয়া থাকে। আসে, ইয়া ইয়া থাকে। কোন শব্দের শেষ অক্ষর যদি ইয়া থাকে, আর জি ইয়ার আগের অক্ষর যদি জবরযুক্ত হয়, জি জি বুঝতে পেরেছেন? জি জি ইয়ার আগের অক্ষর যদি কি জবরযুক্ত হয়, তখন ইয়াটা ওই জবরের সামনে নারাজ, জবরের কারণে কি ইয়াটা আলিফ হয়ে যায়। ও কিন্তু এখানে ইয়ার আগে তো আই এর আগে আইন নাকি লাম? না লামের উপরে জবর আছে। লাম। লাম লাম। নাম লামের উপর জবর। ওস্তাদ উস্তাদ জি। তাহলে তাহলে আমরা ওই আলিফ উচ্চারণ করে পড়বো না, ইয়াটা বাদ হবে। ইয়ার যদি নুক্তা ছাড়া ইয়া বাদ পড়ে যায়, এই যে খারা জবর বললাম, খারা জবর বলতে না আরবিতে কোনো জবর নাই।
যত খাড়া জবর আছে সব হলে আলিফ। আলিফ আলিফ সগীরা। আকসিরা ওটা একবার আলিফ আলিফ সগীরা। সগীরা। আলিফ মানে কি আলিফ, আর সগীরা মানে কি ছোট। এই যে সগীরুন থেকে সগীরা, ছোট। সগীরুন স্ত্রীবাচক কি সগীরাতুন, আলিফ সগীরা মানে ছোট আলিফ। ওস্তাদ জি, অনেক সময় বইয়ে দেখি এরকম থাকলে পরে আলি ওই খাড়া জবর দেয়, আবার অনেক সময় খাড়া জবর দেয় না। সেক্ষেত্রে কি আমরা টেনেই তো পড়বো ওস্তাদ জি একালি, তাই না? ওস্তাদ জি শুনতে পাচ্ছেন না, আপনার কথা আবারও অস্পষ্ট হয়ে গেছে। খাড়া জবর না দিলে ডাইরেক্ট আলিফ লেখা আছে দেখবেন, তাহলে আলিফ থাকবে সেখানে। ও হ্যাঁ, সেখানে আলিফ আছে কিন্তু ওটাকে এক আলিফ টানবো ওটা? অফকোর্স এক আলিফ নাম জি, কারণ ওটা আগের ওই ওটা আলিফ হয়ে গেছে অলরেডি, যেমন মানে ইয়াটা আলিফ আলিফ ঠিক না, হয়ে গেছে, জবরের এখানে মতো ইয়ার করে দেওয়া, একটু নিচে ব্যাখ্যা করে দেওয়া ওস্তাদ জি। জবর যেমন দেয় ওরকম করে দেওয়া থাকে অনেক সময়। উস্তাদ আপনার নেট ডিস্টার্ব করতেছে, বুঝি না। যে কোনো শব্দ উস্তাদ শেষের কথা কেটে অক্ষর কেটে যদি আসছে। ইয়া থাকে, তার আগে ইয়ার আগের অক্ষর যদি জবর যুক্ত হয়, ওই ইয়াটা আলিফ হয়ে যাবে। এটা হলো সূত্র, এটা মনে জি রাখবেন। জি ওস্তাদ, আমি এক আলিফ টেনেই পড়ি, তারপরে কনফার্ম মেনে নিই। উস্তাদ মাঝে মাঝে আপনার কথাটা কেটে আসে, বোঝা যায় না, নেট ডিস্টার্ব করতেছে মাঝে মাঝে। হোক আরবি অন্য কোনো গ্রামার, উস্তাদ এই কথাগুলি শুনতে পাই নাই, নেটটা ডিস্টার্ব করছে, আপনার কথা কেটে কেটে আসছে উস্তাদ। ওস্তাদের নেটে সমস্যা করতেছে আজকে। ওস্তাদ জি, এখন আমরা শুনতে পাচ্ছি না কিন্তু আপনার কথা। ও, আমি হোস্ট হয়ে গেছি ওস্তাদ জি, বের হয়ে গেছে বোধহয়। আচ্ছা ঠুকুক ওস্তাদ জি। ওস্তাদ জি যেটা বললেন সেটা হলো এই, যে এরকম আমরা অনেক সময় দেখবো যে একটা শব্দ শেষ হচ্ছে, যেখানে শেষে হচ্ছে ইয়া আছে, ইয়ার উপরে কিছু নাই, এবং তার আগের অক্ষরে জবর আছে। এটাকে আমাদের একালিপ টেনে পড়তে হবে, অথবা আলিফ সগীরা যেমন একালিপ টেনে পড়ে, এটা একালিপ টেনে পড়বে। কিন্তু আপনি এই এখানে কথাটা জবর করতে, এখানে তো ইয়ার পরে তো লামের উপরে আলিফ সগীরা আছে, যদি আলিফ সগীরা বাদ দেন লামের আলিফ উপর সগীরা অনেক সময় থাকে না, ওখানে লামের হয়তো উপরে জবর দেওয়া থাকে জবর একটা, ছিল, জবর জন্যই তো আলিফ সগীরা হয়েছে। সগীরা হয়েছে। এই তো মানে জবর ছিল, জবরটাই। জবরের বদলে, হ্যাঁ আপা আমি বলি, জবরের বদলে এখানে আলিফ সগীরা দেওয়া আছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে আবার দেখি যে আলিফ সগীরা দেওয়া নেই, জবর দেওয়া আছে শুধু। সেই ক্ষেত্রে একই নিয়ম, একই নিয়ম তো তখনও তো একই। এক আলিফ টানিয়ে পড়তে হবে। এক আলিফ হ্যাঁ টেনেই পড়তে আলিফ হবে। টানি পড়তে হবে। আচ্ছা, মানে সূত্রটা ওইটাই, মানে আলিফ সগীরা থাক বা জবর থাক, কিন্তু এক আলিফে টানতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হলো আসল কথা, এটা বেসিক আচ্ছা, কথা, এটা মাথার মধ্যে আমরা নিয়ে নেব। দেখো জাযাকাল্লাহ খাইর, এইটাই আমি জবরের জানতে বামে যদি জবরের বামে যদি খালি আলিফ থাকে, আলিফের পর জবরের পরে যদি আলিফ থাকে, তখন এক আলিফ টানতে হবে। আলিফ না, ইয়া তখন ইয়া তো থাকে। টানবই, ইয়া জবরের যদি পর থাকে, জবরের শেষ পরে ইয়া অক্ষরে যদি থাকলে তো ইয়া আমার থাকে। টানার কথা না। কিন্তু যদি খালি ইয়া থাকে এরকম, হ্যাঁ, হ্যাঁ তাহলে হ্যাঁ, সেই খালি ক্ষেত্রে কোন কোন জায়গায় আলিফ সগীরা দেওয়াই থাকে, জবর না দিয়ে। কিন্তু আমি আজকে একটা জায়গায় দেখলাম সূরা আত-তারিকের ভিতরে ওই জবর দেওয়া আছে কিন্তু আলিফ সগীরা দেওয়া নেই। এই যে সেক্ষেত্রে ঈসা, আমাকে টেনেই মূসা পড়তে হবে, এগুলাতেও নিয়ম তো একই। আছে। এটা কোন মুসাফে? আমাদের দেশের মুসাফে নাকি উসমানী মুসাফে আছে এটা জবরদা? সব সব মুসাফির তো আছে, আমাদের ঈসা, এটা হলো মূসা, শব্দার্থে তারপর না না, কোরআনুল এক এক কারীম, মুসাফে তো এক এক মতিউর রকম রহমান থাকে, ওনার বইতে আমি দেখলাম আসলে। এক এক মুসাফে এক রকম থাকে। যেমন আমাদের দেশে ওই যে এটা ছোট করে আলিফ করে এটারে বলে যে খারা জবর, এটা দেয়া থাকে, কিন্তু আবার উসমানী মুসাফে এটা দেয়া থাকে না, খালি থাকে। নাই দেখতেছি। ও ওস্তাদে ঢুকছেন ঢুকছেন, আলহামদুলিল্লাহ। নেটটা আমাকে খুব জ্বালাইতে আছে।
আমাকে শুনতে পাচ্ছেন? জি জি উস্তাদ, স্যার। এখন এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে ওস্তাদ জি। এবার ঠিক আছে, শুনিও দেখিও। নেট একটু সমস্যা করতেছে। নেটের সমস্যা। এখন ক্লিয়ার তাহলে? জি জি স্যার। ওস্তাদ জি। ওস্তাদ জি, আমাদের যে স্লাইডটা একটু দিয়ে দিন আমাদের গ্রুপে ওস্তাদ জি, তাহলে আমাদের মনে রাখা সুবিধা হবে। ক্লাস শুরু হলেই কথা বেঁধে বেঁধে তো যাচ্ছে। আকলিমা আপা, জি বলেন। যখন আমরা কথা বলি তখন ক্লিয়ার, আর যে স্যার কথা বলে তখন হ্যাঁ সেটাই আমি বলছি যে ক্লাস শুরু হলেই কথা বোঝা যাচ্ছে না। ওই স্যারের নেটে স্যারের ওখানে নেটের সমস্যা হচ্ছে। স্যার আমরা শুনতে পাচ্ছি না ওস্তাদ জি, আপনার কথা মানে শুনতেই পাচ্ছি না, ভেঙে ভেঙে সমস্যা। আলিফ হয়ে যাবে। এ পর্যন্ত শোনা যায়নি। কালকে ছিল আমার নেটের ডিস্টার্ব, আজকে উস্তাদের নেটের ডিস্টার্ব। আকলিমা আপা, এই যে সুবহান রাব্বিয়াল একে আ আলিফ আইন জবর আ। আ আ হ্যাঁ, আলিফ আইন জবর আ, লাম জবর আলা। এটা কি আ হবে না আ হবে? আগে আলিফ আইনকে উচ্চারণ ধরতে হবে তারপরে আপা। আইন আইন উচ্চারণ। আইন সুকুন আগে আছে তো। আলিফ উচ্চারণ। আ, তাই না? আ আ আ আ আইনের উচ্চারণ তো গলায় থেকে হবে আলা। আমার খুব তার একটা আগে ভালো তার হয় না। আগে হামজা উচ্চারণ করতে হবে না? আ না না, হামজা তো আইনকে ধরবে, তারা যেন আ আমরা তো হয়ে যায়। প্রথমে আলা আ আইনের উচ্চারণ হবে পরে। আইন তো সুকুন আছে। দুইটারই আ উচ্চারণ হবে। আগে হ্যাঁ, দুইটারই আগে উচ্চারণ। হামজা, তারপর হচ্ছে আইন। আদা আদা এরকম হবে না, প্রথম হবে হামজা তারপর হচ্ছে আইন। আদা হ্যাঁ, ওস্তাদ জি, আমাদের এইটুকু হয়েছে, আপনি যদি ডিস্টার্ব করতেছে। আলা পরে সুবহান রাব্বিয়াল আচ্ছা, তাহলে আমি তো আরো পড়তে যাচ্ছিলাম আজকে, ভার্বগুলা পড়া দরকার আমাদের। জি ওস্তাদ জি, পড়ান ওস্তাদ জি। নেটে যে অবস্থা করতেছে। আচ্ছা, এটা ওস্তাদ জি, এই স্লাইডটা যদি আমাদের একটু দিতেন এটা। স্লাইডটা আপনাদেরকে দেওয়ার লেগে আমি একটু ই করতেছিলাম। অসুবিধা নেই ওস্তাদ জি, আমরা আমাদের নিজেদের জন্য শুধু নিচ্ছি, অন্য কোনো উদ্দেশ্য না। না না না, ওটা না, আপনার দেন, অসুবিধা নেই। কিন্তু আমি যে ওইটা এই পিডিএফটা আপনাদেরকে দিতে যাচ্ছি আর কি, একটু কারেকশন করছি তো, এটা আমি পিডিএফ বানাতে যাচ্ছি। জি ওস্তাদ, আসলে আমাদের পিডিএফ দিলে হবে, মানে আমরা যেন হয়তো শোনার জন্য অনেক সময় সময় লাগে, শুয়ে বসে একটু একটু করে দেখলাম, যখন সময় হলো দেখে ফেললাম, এটা আমাদের সুবিধা হয়। আল্লাহ। এখন তো পিডিএফটা পেয়েছেন কিনা আপনারা? আচ্ছা উস্তাদ। আচ্ছা, তাহলে আল্লাহু আর তো আল্লাহ, আকবার সবচেয়ে বড়। সবচেয়ে বড়। সবচেয়ে বড়। সুবহানা
মহান পবিত্র পবিত্র, রব্বি রব্বি আমার রব, আমার আমার রব রব আল আযীম, মহান, তিনি মহান, মহান তিনি মহান। সামিয়া শুনেছেন তিনি শুনেছিলেন, তিনি শুনেছে। শুনেছেন, তিনি আল্লাহু শুনেছেন আল্লাহ 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 শুনেছেন লিমান, লিমান তাকে তাকে, তাকে হামিদাহু আমি যে প্রশংসা করেছে, তার প্রশংসা তার প্রশংসা যে করেছি সে তার প্রশংসা তার করেছে, প্রশংসা, তার প্রশংসা করেছে। ওয়ালাকা আল্লাহকা এবং এবং তার এবং জন্য, তার জন্য আপনার জন্য, তোমার জন্য এবং আলহামদু প্রশংসা, প্রশংসা সকল প্রশংসা, সুবহানা পবিত্র পবিত্র, পবিত্র রব্বি আমার রব, রব আমার আমার রব, রব আল আ'লা সুউচ্চ যিনি বা সবার থেকে উপরে, আল আলা যিনি সুউচ্চ তিনি সুউচ্চ। আচ্ছা, আল্লাহ আরবিতে আল্লাহ বলে। সবচেয়ে বড় আরবি কি হবে? আকবর, আকবার, পবিত্র। সুবহানা, সুবহান আমার রব রব্বি, রব্বি, রব্বি যিনি মহান, আল আজিম, আজিম, আল আজিম, সে শুনেছেন। সামিয়া 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 তাকে, তাকে লিমান নাকি লিমান লিমান যে তার প্রশংসা করেছে। হামিদা, হামিদা, হামিদাহু, 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 হে আমাদের রব, রব্বানা রব্বানা, রব্বি, এবং আপনার জন্যই সকল প্রশংসা। লাকাল লাকাল হামদ হামদ হচ্ছে প্রশংসা, লাকাল লাকাল হামদ, হামদু, ওয়ালাকাল হামদ। ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, জি, পবিত্র। সুবহান পবিত্র, সুবহানা, সুবহানা, সুবহানা নাকি সুবহানাকা কোনটা? সুবহানা, শুধু পবিত্র সুবহানা, গুড। না শুধু পবিত্র, আমার শুধু রব পবিত্র, রব্বি, রব্বি রব্বি সুউচ্চ, আলা, আকবর আলা, 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 আ'লা। আচ্ছা, এখন উল্টা উল্টা করে। সুবহানা পবিত্র, পবিত্র রব্বি আমার আমার রব, রব, আল আযীম, আল আজিম হচ্ছে মহান মহান, মর্যাদা, যিনি মহান। যিনি মহান যিনি মহান, যিনি সামিয়া মহান, শুনেছেন। যিনি শুনেছেন, যিনি শুনেছেন, সে শুনেছে। সামিয়া মানে সে শুনেছে। সে শুনেছে, আ'লা আলা মানে সুউচ্চ, যিনি সব- সুউচ্চ হামিদাহু, হামিদাহ তার প্রশংসা, তার প্রশংসা সে তার সে প্রশংসা তার করেছে, প্রশংসা করেছে। হামিদাহু সে তাকে প্রশংসা করেছে বা তার সে প্রশংসা তাকে করেছে। প্রশংসা করেছে, হ্যাঁ। সে তার প্রশংসা করেছে, রব্বি তার প্রশংসা আমার করেছে। রব, আমার রব, আমার রব রব্বানা আমাদের রব, আমাদের রব, লিমান লিমান মানে তার তার জন্য, তার জন্য তাকে তাকে। তাকে, আচ্ছা, তাকে, সুবহানা পবিত্র, পবিত্র, পবিত্র ওয়ালাকা এবং তার জন্য তোমার, কাকু তোমার, এবং তোমার তোমার জন্য। জন্য আলহামদু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, সবচেয়ে বড়, সবচেয়ে বড় আকবার, লং আল্লাহ সবচেয়ে আল্লাহ, বড়, আল্লাহ, সবচেয়ে বড় আকবার, আল্লাহ, আকবার, আকবার পবিত্র, পবিত্র, সুবহানা, সুবহানা, সুউচ্চ, আলা, আলা, মহান। আজিম, আজিম, আল আজিম, আল্লাহ শুনেছেন। সামিয়া আল্লাহ, সামিয়াহু, সামি আল্লাহ ও সামিয়াল্লাহু, আল্লাহ শুনেছে, সামিয়াল্লাহু, তাকে যে তার প্রশংসা করেছেন। তাকে, লিমান, তাকে লিমান লিমান হামিদা লিমান হামিদাহু, হামিদাহু, লিমান লিমান হামিদাহু হামিদাহু, হ্যাঁ, হে আমাদের রব, ইয়া রব্বানা, রব্বানা, রব্বি এবং আপনার জন্যই লাকা, ওয়ালাকা, ওয়ালাকা ওয়ালাকা, আমার রব, রব্বি, রব্বি, সকল প্রশংসা, আলহামদু, আলহামদু, পবিত্র। সুবহানা, আচ্ছা, অ্যাটাচ প্রনাউন কি কি বলেন দেখি? অ্যাড্রেস প্রোগ্রাম এখানে হুয়া লেগে হা হুমা হুন্না, আকুম হাকুমাকুম,
কি কুমা কুন্না হুমাহুম কি না কাকুমা কাকুমাহুন্না কি কুন্না ইনা কুমা কুন্না হালকা কালারের কারণ কি? হুমাহুম কাকুমাকুম কি কুমা কুন্না হুমাহুন্না কাকুম কি কুমাকুন্না ইনা হ্যাঁ ওটা আমরা গত ক্লাসে পড়ছি এই জন্য ওটা কারণ এটা পুরান পড়ার জন্য হালকা কালার। আচ্ছা, হুমাহুন কাকুমাকুম আচ্ছা। বলতেছে এগুলো বৈষম্যযুক্ত অর্থ কখন দিবে? হরফে যে জর পড়তে যা হরফে জার হরফে জার থাকলে মুদাফ ইলাইহি হলে চাই মাফুল হরফে জার হইলে আর অ্যাটাচ প্রোনাউন গুলো মাজরুর যেরকম ওরকমই থাকবে, কোনো মাজরুর ই এবং দিবে না, মুদাফ ইলাইহি জের হবে না। অ্যাটাচ প্রোনাউন শুধু হুটা হি হবে এক জায়গায় শুধু। কথা বোঝা যাচ্ছে না ওস্তাদ, আজকে ক্লাসটা বুঝতে পারছি না। ও কথা পরিষ্কার হচ্ছে নেটের প্রবলেম করতেছে বোধহয়। কথা আসতেছে না। দূর থেকে চলে বলতেছে আমরা তখন শুনতে হরফে জার গুলো বোধহয় ওস্তাদ যে বলছেন বা ও তাও কাফলাম বোঝা গেল না। 17টা হরফে যা ওস্তাদ যে আবার আউট হয়ে গেছে, যে আমার কেন হোস্ট হয়ে গেছে দেখতেছি। কুঞ্জম আলা আসলে ওস্তাদের ডিস্টার্ব হচ্ছে আজকে। আজকে পড়াইতে পারবো না বুঝলেন। ও প্রথমটা কি ওরকম হচ্ছে? হ্যাঁ প্রথম আমি তো একটু ডিস্টার্ব লেটে। না, প্রথম দিকে ভালো শোনা গেছিল। আচ্ছা, ওই থামে আর আজকে খালি ওইটাই পড়াইল হচ্ছে। রাশিদা আপাকে বহুদিন পরে দেখলাম। ভালো আছেন আপুরা? আপা দেখলেন না শুনলেন গলা? শুনলাম, শুনলেন ওই শোনাটাই দেখা। দেখেন হুম, না। হুম। এখানে তো কারো চেহারা কেউ দেখি না, ওইটাই আর কি পরিচিত। একদিন আমরা যখন হব তখন একে অপরের দেখবো ইনশাল্লাহ। আচ্ছা আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা আওয়াজে সবাই সবাইকে চিনি মনে হয়। হুম জি আকিবুল জি, আপাকে গলার চিনি আওয়াজে। না, মানে আপুরা জানেন আজকে এইটা আমার প্রোগ্রামে ঢুকার খিতাটা হইলো, কারণটা হইলো এই বাংলাদেশের অবস্থা দেখিয়া এই যে স্টুডেন্ট ওখানে মারছে ওদের কথা শুনতে শুনতে আমি প্রোগ্রামে কি ঢুকবো, আমার অন্তরটা একেবারে অন্য আজকে আবার ধরনের। কি হলো? ওই যে ছাত্ররা যেভাবে পিটাইছে, যেভাবে নির্যাতন, ওটা আমি দেখতেছি। আর ওটা দেখিয়া আমি প্রোগ্রামে খালি ঢুকবো করিয়া ওই লেট হয়ে গেছে। আজকে কি আমি কিছু তো হয়েছে কয়দিন আপু? থেকে আজকে খবর কিছু দেখছি, আজকে হয়েছে দেখি। নাকি? কিন্তু আজকে কিছু হয় নাই, আগের যেন স্টুডেন্ট হলে যেন এখন ও বক্তৃতা দিত। আগের গুলারই এতদিনের দেখো। কাহিনী আগে তো গুলোই অনেক। মানা যাচ্ছে, যারা গুলিবিদ্ধ ছিল আপু সকালে। আমি এখনো দেখতেছি, বসে বসে ক্লাস করতেছি আর এগুলি দেখতেছি। এত নির্যাতন ছেলেদের অবস্থা দেখিয়া
যে কোনো মায়ের আপু তো একটা আয়নাঘরের কথা যে লেখে, আচ্ছা এগুলি কি সত্যি? আয়নাঘরের কথা যে লেখে এত নির্যাতন করছে, এটা কি সত্যি আসলে হবে সত্যি? আপুরা, হ্যাঁ এত হ্যাঁ, মানুষ আয়নাঘর আছে, সব দেশেই আছে কিন্তু এরকম, আপু আমেরিকাতেও এগুলি আছে। কি সত্যি হবে সত্যি? না? ওটা তো দেখাইতেছে যখন বাস্তব, তাহলে কি এটা মিথ্যা হবে? রান্নাঘর থেকে দুজন না বের না, আয়নাঘর হয়েছে না, আছে, ওরা তো কিন্তু বলে ওই যে নির্যাতনের কথা যে লিখছে আর কি, এগুলি কি সত্যি? ওইটা এভাবে আয়নাঘর নির্যাতন একটা টর্চার সেল আর কি, এটা টর্চার মা সেল এখানে বানাই। মিথ্যার স্টুডেন্টরা কিছুই না, এটা মিথ্যা হওয়ার স্টুডেন্টরা কথাই না কেঁদে মা, কেঁদে এটা বলছে। সত্যই মনে হতে হবে। জি এই যে স্টুডেন্টরা এত নির্যাতন, হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, এত কান্দাকাটি, ওরা শুধু একটা কোটার জন্য খিতা করায়, ওদেরকে যেন এত নির্যাতন, সুবহানাল্লাহ, কি একটা মানুষ আপা মানুষ। ওই যে আইসিইউ ওয়ার্ডে অনেক মানুষ তো এখনো আছে মেডিকেলে ভর্তি, আর একজন আজকে আজকে দেখলাম চোখ অন্ধ, জি আর গত সমস্ত রাতে শরীরে একটু শুনলাম, জায়গা তো আর বাকি নাই, এগুলো দেখলে খুবই খারাপ। আজকে শুনেন নেট ছিল গত না তো, আমরা মুসলমানরা কিন্তু তো কইছে দেখতে চোখ গত পারিনি, অন্ধ রাতে বুঝছেন? হইছে। এদের হসপিটালে মধ্যে তো মারা যাচ্ছে না আপু, মারা যাচ্ছে হাসপাতালে, তারা 3 লক্ষ সাইজতে 5 কালকেই লক্ষ তো একটা টাকা ছেলে মারা গেল। ওদের কাছ থেকে নিয়ে আসছে, এরপরও চিকিৎসা ঠিক মতো দিচ্ছে না, হসপিটালটা এই সমস্ত করতেছে। হ্যাঁ ওই হ্যাঁ, আজকে আজকে তো হচ্ছে তত্ত্বাবধানে। ওরা কি মাইরও খাইলো, ওরা কি এত কষ্ট পাচ্ছে, এরপরে ওদের মা বাবা কি ওই লক্ষ লক্ষ টাকা দিবে? ওইটা কি বাংলাদেশ? কেন সরকার না চিকিৎসার ভার নিল? প্রথম তো সরকারে ওটা করতো, তারা সংসদ তারা সাজানোর সাথে সাথে ওটা আগে ছেলে বাচ্চা কাচ্চারে তো বাঁচানোর দরকার। হ্যাঁ, যে বাচ্চাগুলোর জন্য আজকে তারা স্বাধীনভাবে চলতেছে, এদের তো দরকার আগে। তারপর না, ওস্তাদ তো এখন তার ঢুকে কারণে ঢুকতে পারছে না। ও দেশ আমি কি এটা অতটুকু বন্ধ করে দিব নাকি, না আপনারা কেউ হোস্ট হবেন? কারণ আমার একটু কাজ আছে, বের হবে। এটা আর হবে না বাবা। ক্লোজ করে দিই না? হুম, ক্লোজ করে দিই। ইনশাল্লাহ আবার কালকে দোয়া করে আপনাদের দেন সাথে আপু, কথা হবে। দোয়া করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া দোয়া বিহামদিকা করেন। নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।